একটা ওয়াইফ রাইখে, বৈধ ওয়াইফ রাইখে থাকবো 10টা বছর একজনের সাথে সম্পর্ক সংসার করা হয়েছে। আমি তো ভাই জানতাম না এই কাজ করছে। আজকে যে গাড়ি দিয়ে আস খালুরে জামাই বানাবে, স্বামী বানাবে না? খালু খালু থাকবো। খালুরে লাভবা কইতে, জি খালুরে বলে আব্বা কইতে, জি আব্বার কাছে বিয়ে বহন যায়, আব্বা নগর কাটান যায়, কাটাই লাগে। তোমরা এই সমাজটা নষ্ট করতেছো। তোমা তোমার আমি মাস্ক পরিয়ে বক্তব্য নিয়ে বেরোছিলাম, তোমার খালাই নিতে দিল না, মাস্ক তোমার কাছে ছুটিয়ে নিল। কারণ তোমার খালার কথা হইলো যে আমার সংসার যখন আমার বাগনি নষ্ট করছে, তাহলে তো আমার বাগনির সিপ রেখে কোনো ডাকার সুযোগ নাই। তো এই কাম ও আমার কেউ না। ওর আমি বলছি যে তুই এই কাজ করিস না। আমি যখন ওদের বাড়িতে জেলে যাইবো, ওর দেখবো কারা, সন্তান দেখবো কারা, ওর দেখো কারা, ওর সন্তান দেখো কারা ভাই। তুমি তুমি বয়স 15 কিন্তু তোমার আসলে তো বাড়তি হয়েছে 45 বছরের। আমি এটুকু আল্লাহ, আমি আপনার দর্জনের কাছে এই লাভার মেয়ের পক্ষপাতী হয়ে না, খালি আমার মেয়ে হিসাবে বা এলাকার মেয়ে হিসাবে আমি এই মেয়ের পক্ষপাতী হিসাবে সরকারের কাছে এবং কি আইনজীবীর কাছে আমি এটুকু প্রার্থনা করি যে গো যথেষ্ট পরিমাণ শাস্তি দাবি করি, জানি এই শাস্তি দেখে জানি আর কোনো মেয়ে বা কোনো ছেলে জানি এরকম পথে না যাবার পারে। এটার নিকে আমি একটা সরকারের কাছে এবং আইনজীবীর কাছে সর্বলোকের কাছে এটাই প্রার্থনা করি, দেখো যথেষ্ট পরিমাণ শাস্তি দাবি করি এবং কি অল্প দিনের ভিতরে দূরত্ব শাস্তি দাবি করি। দূরত্ব হ্যাঁ আমারে কইছে, আমারে কইছে আরে মাইরেন না, দরকার আমরা বিয়া পারি। হ্যাঁ ওই যে এই কথাটা আমার ট্রেন কইছে, এই মেয়েই ডাইরেক্ট কইছে যে আমার খালু কিভাবে তুমি এটা ঠিক বলছো? এটা আমার ভাগ্নি না, এই মেয়েটা আরো 3 বার বাইতে গেল, বাইরে গেছে গার্জেন ওর বাবারে কইছি আমি মেয়েটা ভাই বিয়াতে দাও, ঠিক আছে? এই মেয়েটা তো ওর তো শারীরিক একটা আছে তো, ওর তো দেহ নাকি ও তোর দেহটা বুঝতেছে। দেহ তো 15 বছরের মেয়ের আর কি দেহে কি কি ইয়ে হয়েছে বুঝেন না।